আমাদের এবারে শ্রীমঙ্গল ট্রিপটা ছিল বাজেট ফ্রেন্ডলি। পার পার্সন মাত্র 1500 টাকা দিয়ে আমরা অনেক সুন্দর একটা রিসোর্টে ছিলাম। কিভাবে ছিলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা এবার শ্রীমঙ্গলে গিয়েছিলাম 3 দিনের জন্য, যেখানে ফার্স্ট দিন আমরা অরণ্য দিন রাত্রি রিসোর্টে ছিলাম। চেক ইন করার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো। এরপর ঢুকতে এমন সুন্দর একটা কর্নার দেখে আমি জাস্ট মনে হলো যে একটা ভিডিও করে নিই, কারণ অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড ওই দিন হচ্ছে অনেক সুন্দর একটা রোদও ছিল। এরপর আমরা আমাদের রুমে চলে যাই। অ্যান্ড রুমে যাওয়ার পরে বলি, এটা ছিল একটা ডুপ্লেক্স রুম, যেখানে হচ্ছে নিচে একটা টেবিল ছিল, একটা দোলনা ছিল, দেন একটা মিররও ছিল, অ্যান্ড উপরে ছিল বেড। অ্যান্ড বেড থেকে হচ্ছে সামনের ভিউটা হচ্ছে ঠিক এরকম ছিল। অ্যান্ড পুরো রুমটা অনেক সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই রুমের পার নাইট রেন্ট ছিল 3050 টাকা। যদি আপনারা এই রুমে 2 জন থাকেন আমাদের মতো, তাহলে আপনাদেরও পার পার্সন মাত্র 1500 টাকা খরচ হবে। অ্যান্ড এই রুম থেকে সামনের যে ভিউটা দেখা যায় ওটা অনেক বেশি সুন্দর, জাস্ট আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট চা বাগানের এত সুন্দর একটা টিলা দেখা যায়। সামনে ওই যে টিলাটা দেখা যাচ্ছে, এটাতে পুরোটা হচ্ছে চা বাগান এবং অনেক সুন্দর একটা ভিউ। এবার আমি একটা শাড়িও নিয়ে গিয়েছিলাম, ভাবলাম যে শাড়িটা পরে জাস্ট কয়েকটা ভিডিও করি, কারণ একদমই পরের দিন সময় পাবো না, সকাল সকাল আমরা চেক আউট করে ফেলবো। সো শাড়ি চেঞ্জ করে আবার রেডি হয়ে গেলাম, বাইরে বের হয়ে যাব। অ্যান্ড তখন দেখতে দেখতেও কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। অ্যান্ড রিসোর্টটা অনেক বেশি সুন্দর। রিসোর্টের প্রত্যেকটা কর্নার ছিল পিকচার পারফেক্ট, যার জন্য বাইরে থেকেও অনেকে আসছিল ছবি তোলার জন্য। এরপর আমরা ঠিক সন্ধ্যার সময় গিয়েছিলাম লাঞ্চ করতে পানশিতে। সন্ধ্যা হয়ে যাওয়াতে ওদের অনেক খাবারই শেষ হয়ে গিয়েছিল, বাট যা ছিল আমরা ওটা দিয়ে আমাদের লাঞ্চটা করে ফেলি। ওদের এই বেগুন ভাজাটা আমাদের কাছে খুবই ভালো লাগে, আমরা একজনে 2-3টা করে খাই, এত মজার হয় এটা। তারপরে আমরা রিসোর্টে চলে আসি। অ্যান্ড রিসোর্টের রাত্রির ভিউটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। এরপর আমরা সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলছিলাম, আমিও খেলছিলাম, তো ওই ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, এরপর আমরা ডিনারে হচ্ছে বারবিকিউ নিয়েছিলাম। এরপর খাবার শেষে এমন 1 কাপ চা নিয়ে নিলাম। খাবারের পর আমার কেন জানি না শ্রীমঙ্গল যে এই অভ্যাসটা হয়েছে অনেক বেশি চা খাওয়া। সো এটা হচ্ছে পরদিন সকালে। গুড মর্নিং সবাইকে। অ্যান্ড সকালেও খুব সুন্দর একটা ওয়েদার ছিল। অ্যান্ড এটা ছিল ওনাদের ব্রেকফাস্ট, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। গরম গরম সবকিছু হচ্ছে দিয়েছিল। তারপর আবার সেম 1 কাপ চা নিয়েছি। এরপর চাটা শেষ করে আমরা চেক আউট করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।